আসসালামু আলাইকুম। ভাবুন তো, আপনার চোখের সামনে যদি একটি কয়েকশো কোটি টাকার প্রোডাক্ট পান, অথচ আপনার পেটে ভীষণ ক্ষুধার জ্বালা, তাহলে আপনি কি করতেন? ঠিক তেমন একটি আজ ধৈর্যের প্রতিফলের গল্প নিয়ে এসেছি। মক্কার একজন আলেম ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হলেন। রাস্তায় খুঁজে পেলেন একটি ব্যাগটা নিয়ে ঘরে আসলেন। খুলে দেখলেন সেটাতে একটি হীরার নেকলেস। তিনি বললেন, এমন নেকলেস আমি আমার জীবনে কখনোই দেখিনি। মুহূর্তের মধ্যেই তিনি কয়েকশো কোটি টাকার মালিক। কিছুক্ষণ পর দরজা একজন নক করল। তিনি দরজা খুললেন। একজন বৃদ্ধ বলল, আমি আমার একটি ব্যাগ হারিয়ে ফেলেছি, সম্ভবত আশেপাশের কোথাও পড়েছে। কেউ যদি ব্যক্তি পেয়ে থাকেন, তাকে আমি 500 দিনার দেব। 500 দিনার মানে হচ্ছে কয়েক কোটি টাকা। যে ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় বের হলেন, তিনি হীরা পেলেন। হীরা ফেরত দেওয়ার বিনিময়ে কোটি টাকার অফার পেলেন। সে ব্যক্তি আমাদের কাছে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে না? কিন্তু তিনি ভাবলেন অন্য কিছু। তিনি ভাবলেন, এই হীরার মালিক আমি নই। এগুলোর বিনিময়ে 500 দিনার গ্রহণ করা আমার জন্য ঠিক হবে না। ফলে বৃদ্ধকে হীরার থলিটি ফিরিয়ে দিলেন। মক্কায় জ্ঞান অর্জন করতে লাগলেন। এইভাবে কয়েক বছর কেটে গেল। একবার তিনি কয়েকজনের সাথে ভ্রমণে বের হলেন। নৌকায় ভ্রমণ করেছিলেন। মাঝপথে ঝড় উঠে নৌকা ডুবে যায়। প্রায় সবাই মৃত্যুবরণ করে। সেই আলেম কোনো রকম একটা তীরে ফিরেন। অপরিচিত দ্বীপে গিয়ে কয়েকজনের সাথে কথাবার্তা বললেন। তখন নামাজের সময় হলো। একজন তার পোশাক দেখে জিজ্ঞেস করলো, আপনি কি নামাজ পারবেন? নামাজ পড়াতে পারবেন? তিনি বললেন, হ্যাঁ পারবো। তার তেলাওয়াত শুনে সবাই মুগ্ধ। তাকে তারা ইমাম হিসেবে রেখে দিল। তিনি কোরআন পড়তে পারতেন। সেখানকার বাচ্চাদের কোরআন শেখাতে লাগলেন। প্রতিদিন নানান উপহার উপটোকন আসতে থাকে। দ্বীপের লোকেরা ইমাম সাহেবকে ছাড়তে রাজি না কোনো মতেই। এমন ইমাম পেয়ে তারা ভীষণ খুশি। তিনিও ভাবতে লাগলেন, কই থেকে কই আসলেন? একেবারে অপরিচিত এলাকার মানুষ তাকে আপন করে নিল কতটা। আল্লাহ তার রিজিকের কি সুন্দর ব্যবস্থা করেছেন। ইমাম সাহেব যেন তাদেরকে ছেড়ে যেতে না পারে, সেই জন্য তারা একজন ইয়াতিম মেয়ের সাথে ইমামের বিয়ে দিতে চাইল। অনেকটা জোর করে বিয়ে দিল। ইমাম সাহেব বাসর রাতে স্ত্রীকে দেখে অবাক। তিনি দেখতে পেলেন স্ত্রীর গলায় সেই হীরার নেকলেস, যেটা তিনি মক্কায় ফেরত দিয়েছিলেন একজন বৃদ্ধাকে। পরদিন লোকজনকে জিজ্ঞেস করলেন, এটা কিভাবে সম্ভব? লোকজন চিৎকার করে বলল, আল্লাহু আকবার। এমন চিৎকার ইমাম সাহেব ভয় পেয়ে গেলেন। লোকজন বলল, কয়েকশো বছর আগে আমাদের এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি মক্কা থেকে ফিরে একটি ঘটনা শোনান। সেখানে এক যুবক তার হারিয়ে যাওয়া হীরার নেকলেস ফেরত দিয়েছে, যা তিনি নিজের মেয়ের জন্য কিনেছিলেন। এলাকায় ফিরে তিনি আফসোস করতে থাকেন সেই যুবকের জন্য। তিনি ইচ্ছা পোষণ করেন সেই যুবকের সাথে মেয়ের বিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু তার আগেই তিনি ইন্তেকাল করেন। দেখুন, আপনার তাকদীর, সেই সম্ভ্রান্ত লোকের দোয়া আপনাকে এখানে নিয়ে আসলো। আপনি সেই মেয়েকে বিয়ে করেন যার জন্য সেই মেয়ের বাবা দোয়া করে যান। যে হীরার নেকলেস আপনি ফিরিয়ে দিয়েছিলেন, এখন সেই নেকলেস আপনার ঘরে। সে মহান আলেমের নাম ছিল কাদিল মারিস্তান। তার মনে পড়ল কোরআনের একটি আয়াত, ধৈর্য ধারণ করো, আল্লাহ পুণ্যবানদের প্রতিদান কখনই নষ্ট করেন না। ধৈর্য ধারণ করো, আল্লাহ পুণ্যবানদের প্রতিদান নষ্ট করেন না। ধৈর্য ধারণ করো, আল্লাহ পুণ্যবানদের প্রতিদান নষ্ট করেন না। সূরা হুদ 115 নম্বর আয়াত। সংরক্ষিত হয়েছিল গল্পটি আরিফুল ইসলাম থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।